So there's a small book launch we are doing for Shubodha. তো সুবোধদা আমাদের খুবই প্রিয় একজন সাপোর্টার অ্যাডভাইজার আর এই সাহিত্য উৎসবে যখন আমি বাংলা সেশনস প্রোগ্রাম করি আমি তো অবাঙালি বাট আমি খুব ট্রাই করি যে দ্য কারেন্ট স্টেট অফ বেঙ্গলি লিটারেচার নতুন যারা উঠছে ওদের সঙ্গে সেশন করা আর আমার একটা খুব বড় অ্যাডভাইজার হচ্ছেন Shubodha, and this year we faced a few challenges, so we had to cut off a couple of Bengali sessions and several English sessions, and I'm sorry about that, but this one is very special. It was supposed to have been at the Western Quadrangle, but I think this is a very beautiful venue, and I hope you enjoy the poetry and the music. Namaskar. Thank you, Mala. Thank you, Mala. You know, she is the director of this festival. And she has been doing it at Victoria Memorial Hall for the last 10 years, no? So we have been participating there. But this time, this year, it's a new home for the Literature Festival. So, and the part, this part is just a part of that beautiful home that we have newly found at Horticulture Garden. কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে এবং আমি বলবো মালবিকারা যেরকমভাবে চুজ করেছেন এই জায়গাটাকে এক্সেলেন্ট, এত সুন্দর পরিবেশ, এত পাখি, এত গাছ, এত এরকম জায়গাতেই কবিতা পড়তে সম্ভবত সবচেয়ে ভালো লাগে। আমি পৃথিবীর অনেক জায়গায় কবিতা পড়েছি কিন্তু এত গাছের মধ্যে দাঁড়িয়ে কখনো কবিতা পড়িনি। থ্যাংক ইউ মালা। হ্যাঁ, ওকে।
বেলু, আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি ধুতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। এবার যে কবিতাটা পড়ব তার নাম টাইটানিক। এই টাইটানিক সে টাইটানিক নয়, আবার সেই টাইটানিকও বটে। এই বেলুড় থেকে বাসনাপুর, এই সদ্য আজকে প্রকাশিত এই বইটির থেকে আমার দ্বিতীয় কবিতা টাইটানিক। টাইটানিকের সে বিখ্যাত সুর বাজছে। টাইটানিকে আমি ছিলাম না, আমার মা ছিল না, বাবা ছিল না। সেই অভিশপ্ত ব্রিটিশ জাহাজ নিয়ে আমি কেন আজ কবিতা লিখছি? রাত 12টায় টাইটানিক একটা বিরাট বরফের গায়ে ধাক্কা মারল, যাকে বলে আইসবার্গ, যা 3 ভাগ জলের তলায় থাকে।
আমরা জাহাজের ক্যাপ্টেন না হয়েও জানি তাকেই বিপদ বলে যার 3 ভাগ দেখা যায় না। ডুবন্ত টাইটানিক থেকে মুহুর্মুহু SOS পাঠানো হচ্ছে। কাছাকাছি 3টে জাহাজ ছিল। 7 মাইল দূরে স্যামসন, তারা জাহাজের মুখ ঘুরিয়ে নিল, সিল মাছ ধরতে অনেক দূর চলে যায়। 14 মাইল দূরে ছিল ক্যালিফোর্নিয়া। ঘন ঘন রেডিও বার্তা পেয়েও তারা গা করেনি। এই রাতটুকু ঘুমিয়ে নি, কাল সকালে দেখা যাবে। সব সকালে যে সকাল হয় না সেটা আমরা বুঝতে পারি না। কার্পাথিয়ান্স নামে 3য় জাহাজটি যাচ্ছিল উল্টো দিকে 58 মাইল দূরে। বিপদ সংকেত পেয়ে জাহাজের ক্যাপ্টেন বললেন, ও মাই গড! হাঁটু মুড়ে তিনি বসে পড়লেন। তারপর বরফ কেটে কেটে তিনি পৌঁছে গেলেন ডুবন্ত টাইটানিকের কাছে। সেদিন ভোরের আগেই তিনি 718 জন যাত্রীকে বাঁচিয়েছিলেন। টাইটানিকে আমি ছিলাম না, আপনি ছিলেন না। কে বলেছে ছিলাম না? আজও আছি এইখানে। আমার বাবা আছেন ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে, তিনি জীবনের শেষ গান গাইছেন। রাত 2টো, জাহাজের 1 তলায় জল ঢুকছে, 2 তলায় জল ঢুকছে, 3 তলায় জল ঢুকছে। জাহাজ এমন এক বাড়ি, 1 তলায় জল ঢুকলে 5 তলাও ডোবে। বিপদ দেখে আমরা আঁতকে উঠে বলি, ও মাই গড! কেউ কেউ হাঁটু মুড়ে বসে, উঠে দাঁড়িয়ে বরফের ভয়ে টাইটানিক থেকে দূরে চলে যায়। রাতটুকু ঘুমিয়ে নিই, কাল সকালে দেখা যাবে। পরের দিন ঘুম থেকে উঠে সারা পৃথিবী দেখলো টাইটানিক আর নেই। 100 বছর বাদে, আরো 100 বছর বাদে, আরো 100 বছর বাদে দেখা যাবে কত টাইটানিক ডুবে গেছে, তবু মানুষ দাঁড়িয়ে আছে হাতে একটা শীর্ণ কবিতা নিয়ে, তোমাকে তোমাকে শোনাবে বলে। দোষ সব সুরে নামবে না বৃষ্টি, সব সুরে লাগবে না অগ্নি।
যে কথা বলতে আমি এসেছি ভালোবেসে কোনো দোষ করিনি। উল্কার মতো এলো উল্কা, উল্কাকে সামলাতে পারিনি। পারে কেউ সামলাতে দাহ্য, মারা যেতে পারি তবু মরিনি। রাতকে করেছি অগ্রাহ্য, দিনেও পারিনি আমি ঘুমোতে। মোবাইল পাওয়া গেছে লিফটে, কারা এসেছিল টাটা সুমোতে। ভালোবাসা খসে পড়া উল্কা, কুৎসাকে আমি ধারি না। ভালোবাসা হলো সেই সত্যি, না ভালোবেসে যে আমি পারি না। লিখেছি কবিতা, আমি কবি না। কবি সেই যিনি নীলকণ্ঠ, অন্যের বিষ নিয়ে বহ্নি, মুখে যা বলেন তাই মন্ত্র। তোমাদের কাছে আমি এসেছি বলতে আগে বলিনি, ভালোবাসা ছাড়া আমি না, ভালোবেসে আমি দোষ করিনি। আমি কাল রাত্রিকে মানি না, আমার অদৃষ্টকে মানি না। শত কুৎসায় আমি মরিনি, ভালোবেসে আমি দোষ করিনি। একটা পৃথিবী বিখ্যাত কবিতার একটা লাইন মনে পড়ছে, এই গাছের ভেতরে দাঁড়িয়ে। এই লাইনটা বলে আমার কবিতাটা শুরু করব। You can cut all the cherries, but you cannot stop the spring. চেরি গাছগুলোকে কেটে ফেললে বসন্তকে আটকানো যায় না। রাজার ছেলে, ছোট্ট কবিতা। ধুলোর মধ্যে দাঁড়িয়েছিল একটি বিস্ময়, এ কি তাহলে রাজার ছেলে নয়? মুমূর্ষ এক বিড়াল উঠে দাঁড়ালো তার আদরে। প্রভাত হলো ধুলোই ঢাকা চাদরে। ধুলোর থেকে জন্ম তার, ধুলোই হবে লীন। জীবন মানে একটি দূরবীন। কেউ দিয়েছে একটা দুটো নুড়ি, কেউ দিয়েছে এক ঠোঙা ঝালমুড়ি। এতেই তার সাজানো সংসার। মানুষ আজ মানুষ ধরে হচ্ছে পারাপার। একটা নুড়ি, সেটাই নাকি বিরাট বিস্ময়। রাজার ছেলে সেই তো, যার রাজাকে নেই ভয়।
যে এই বিখ্যাত সুরটা বাজালেন, তার কারণ আমি যে কবিতাটা পড়ব সেই কবিতাটা যিশুকে নিয়ে লেখা। এই বাসনাপুর, এই বেলুড় থেকে বাসনাপুরে যিশু এসেছেন। যিশুকে নিয়ে লেখা হয়তো আমাদের মধ্যেই কেউ আছেন, আমাদের মধ্যেই অনেকে আছেন, হয়তো তাদেরকে নিয়ে এটা লেখা। যিশু যখন নাজারেত ছেড়ে জেরুজালেম যাচ্ছিলেন, লুই বুনুয়েলের বিখ্যাত ফিল্ম আছে, এই রাস্তাটা ভয়ঙ্কর ছিল, সে বড় কষ্টকর পথ ছিল। 40 দিন পথে কোনো খাদ্য ছিল না, জল ছিল না কোথাও। একদিন পথের মাঝখানে তাকে একটি বৃশ্চিক কামড়ালো। যিশুর 12 জন শিষ্যের মধ্যে যে সবচেয়ে বিশ্বস্ত, সেই তো চিনিয়ে দেবে যিশুকে, ধরিয়ে দেবে যিশুকে। সে একটি ছুরি বের করে দ্বিখণ্ডিত করতে গেল বৃশ্চিক। যিশু বললেন, মেরো না। ও আসলে বৃশ্চিক নয়, একটি মানুষ কয়েকটা দিন লুকিয়ে আছে। আমরা যেমন লুকিয়ে থাকি, প্রাণীও তেমনি লুকিয়ে থাকে মানুষের ভেতর। বৃশ্চিক জেরুজালেমে পৌঁছে জামা কাপড় পরে মানুষের ভিড়ে মিশে যাবে। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল যিশুর। যে সবচেয়ে বিশ্বস্ত, সেই ধরিয়ে দেবে যিশুকে। সে 3 ক্রোশ পেরিয়ে এক বাটি জল নিয়ে এলো, যিশুকে দিল, দিয়ে বলল, কোনো কোনো সময় নিজের জল নিজে না খেয়ে অন্যকে দিতে হয়। যিশু বাঁচলে আমি বাঁচব। পরের দিন সকালে আবার সেই বৃশ্চিক যিশুর পায়ে কামড়ালো। সবাই মিলে তাড়া করলো বৃশ্চিককে। যিশু বললেন, ছেড়ে দাও, ওকে পাঠানোই হয়েছে আমাকে কামড়ানোর জন্য। না কামড়ালে ও নিজেই নিজের বিষে মারা যাবে। কি আশ্চর্য! যখন সবচেয়ে বিশ্বস্ত লোকটি, যে যিশুকে ধরিয়ে দিয়েছিল, যাকে যিশুর পাশেই ক্রুশবিদ্ধ করা হলো, সেদিন অভূতপূর্ব বৃষ্টির ভেতর দাঁড়িয়ে লোকটা জানতে চেয়েছিল, জিসাস, তুমি কি বৃশ্চিকটিকে ক্ষমা করতে পেরেছ? যিশু বললেন, বৃশ্চিক কখনো মানুষকে কামড়ায় না, মানুষ মানুষকে কামড়ায়। বৃশ্চিকের ভেতর কে আছে সেটা জানতেই আমি পৃথিবীতে এসেছিলাম।
একদম শেষের দিকে এসে গেছি। আর দুটো কবিতা। অনবদ্য। দ্বিতীয় বোতাম আমি খুলছি, এরপরও হতে হবে ভদ্র। আকাশ আমাকে ডেকে বলছে, ঈষৎ আধার অনবদ্য। কাশবনে কাশবন ডাকছে, এসো এসো আমাদের মধ্যে। ওপরে আকাশ নিচে তোমরা, প্রগাঢ় হয়েছে আজ সন্ধে। দ্বিতীয় বোতাম আমি খুলছি, হাতে নেমে আসে নক্ষত্র। পৃথিবীর আদিবাসী আমরা, জাত নেই, নেই কোনো গোত্র। অস্থির হাতে আমি চাইছি আরো অস্থির দুটো শঙ্খ। আমার শরীরে ফোটে বিশাখা, তারাগুলো কত না অসংখ্য। পৃথিবীর আদিবাসী আমরা, ভালোবাসা পাপ নয় ধর্ম। তৃতীয় বোতাম তবে খুলছি, পড়ছি তারায় ভরা বর্ম। দেশে দেশে ভিসা হোক চুম্বন, আমাদের মতো সেটা গাঢ় কি? দ্বিতীয় বোতাম খোলো তোমরা, ভালোবেসে মরে যেতে পারো কি? মরে গেলে এইখানে মরব, কাশবনে থেকে যাব দুটিতে। ঈর্ষায় ঈর্ষায় পোড়াতে পারবে না আমাদের জুটিকে। শেষ প্রেমের কবিতা, আরেকটি প্রেমের কবিতা দিয়ে শেষ হবে। নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা আসল সুর। এই সুর থেকে রবীন্দ্রনাথ কি অসামান্যভাবে নিয়েছিলেন, আমিও নিয়েছি অন্যভাবে। রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমার এই আজকের এই অনুষ্ঠান। আমার শেষ কবিতা, এই কবিতাটা হওয়ার পরে ওরা একদম শেষে 2 মিনিটের একটা কি বলবো, যেরকম ভাবে শেষ করেন সেরকম ভাবে ওরা সিম্ফনি দিয়ে শেষ করবেন। সর্বনাশ হতো, তোমাকে ভালোবাসলে যত সর্বনাশ হতো, না বাসলেও হতো। যতই তীরবিদ্ধ করো পাখি, পাখি দুজন গাইছে গান আজও আমার মতো। উল্কা খসে পড়ে না যার বাগানে, গগনে তার সন্ধ্যা নেই, যোজন ব্যাপী গন্ধা নেই। অশান্তিতে ভালোবাসায় যেতে,
বাসনা পুড়ে বাসনাহীন কেউ কি পারে যেতে? কান্নাটুকু রাখতে দাও তোমার মায়া ঝিনুকে, ঝিনুকে ঠোঁট দিলেই তবে খোলে। আকাশে চাঁদ হন্যমান হলে আমিও নই, তুমিও নও, কেউ থাকি না সুখে। ভালোবাসায় নহন্যতে হরণ করে হিংসা, আমি তোমার নাম দিলাম হিয়া। তোমার সব বজ্র আমি দুহাত ভরে নিয়েও দেখি আমার মধ্যে রচিত হয় তোমার বাতাসিয়া। উল্কা যার খসে পড়েনি, আগুনে ঢুকে হাত ধরেনি, কি করে ভালোবাসবে? কালো সাগর ভালো সাগর পেরিয়ে সে কি আসবে? যার ঝিনুকে যন্ত্রণা নেই, বসন্তে যার বঞ্চনা নেই, কি করে ভালোবাসবে? বজ্র হয়ে কলঙ্কে সে হীরের মতো হাসবে। তোমাকে ভালোবাসলে যত সর্বনাশ হতো, না বাসলেও হতো। গাছের ডালে দুজন পাখি, আজও আমার আজও তোমার মতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি এখানে এরকম জায়গায় এইরকম গাছের ভেতর দাঁড়িয়ে কবিতা পড়া আমার সারা জীবন মনে থাকবে। আর দ্বিতীয় কারণে মনে থাকবে, এত ভালো শ্রোতা
আর মনে হয় না পাবো এই জীবনে। নমস্কার, ধন্যবাদ আপনাদেরকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। আর একটা জোরে হাততালি কলকাতা সিম্ফনি অর্কেস্ট্রার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো লেগেছে আপনার বাজিয়ে? আনন্দ পেয়েছেন? হ্যাঁ, থ্যাংক ইউ।